চলে এসেছি তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি এবিটিএ টেস্ট পেপার, যেটা তোমাদের 2025-এ প্রকাশিত হয়েছে। সেখানকার নিউট্রিশনের AC 153-তে যে পেজটি রয়েছে, সেই পেজটির সমস্ত এসএকিউ ও এমসিকিউ আমরা একসাথে আলোচনা করতে চলেছি। অলরেডি আমাদের চ্যানেলে তোমাদের প্রিভিয়াস যে পেজগুলো রয়েছে নিউট্রিশনের, সেগুলো বানিয়ে দেওয়া রয়েছে। সেগুলো ভিডিওর লিঙ্ক এই ভিডিও শেষে যে এন্ড স্ক্রিন আসবে সেখানে দেখতে পেয়ে যাবে। চলো তবে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটা রয়েছে মিউসিন ক্ষরণকারী গ্রন্থিটির নাম কোনটা। এখানে যে চারটে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে আমরা দেখে নিই। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান এ, ব্রুনার গ্রন্থি। তো আমরা তোমাদের সামনে এমনভাবে প্রশ্নগুলো উপস্থাপন করব যাতে তোমাদের যদি এর পেজটা করা হয়ে গিয়েও থাকে, তুমি নিজেকে টেস্ট করে নিতে পারো, বা এক্সামের আগে ভিডিওগুলোকে আবার চালিয়ে তুমি নিজেকে এক্সাম দিয়ে নিতে পারো যে তোমার কতগুলো মনে পড়ছে। তো প্রথম প্রশ্নটার উত্তর হবে ব্রুনার গ্রন্থি। পরের প্রশ্ন যেটা সেটা দেখে নেব। পরের প্রশ্নটা রয়েছে ভিটামিন B12 শোষণে সহায়ক উপাদান যে পাচক রসে খরিত হয় তা কোনটা। এখানে যে চারটে অপশান রয়েছে তার মধ্যে কোন পাচক রসে ভিটামিন B12 শোষণে সহায়ক উপাদান থাকে। বন্ধুরা, তোমরা যারা বলতে পারছো খুবই ভালো, আর যারা পারছো না তারা অবশ্যই মনে রাখো অপশান সি, পাক রসে। তো দুধের পাচনের জন্য দায়ী উৎসেচক কোনটি। এখানে যে চারটে অপশান রয়েছে ল্যাকটোজ, পেপসিন, অ্যামাইলেজ আর লাইপেজ। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে দেখো বন্ধুরা। উত্তরটা বলার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। যে পাকস্থলী, অগ্নাশয় এবং আন্ত্রিক রসে লাইপেজ উৎসেচক থাকে, যা দুধে প্রশমিত ফ্যাটকে বিশ্লিষ্ট করে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিবর্তিত করে। অপরদিকে পাকস্থলীর রসে যে পেপসিন থাকে তা দুধের ল্যাক্টোঅ্যালবুমিনকে ল্যাক্টোগ্লোবিউলিন ও কেসিনোজেনে নামক প্রোটিনে বিশ্লিষ্ট করতে সাহায্য করে। তাহলে গিয়ে দাঁড়ালো যে দুধের মধ্যে থাকা যে দুটো উৎসেচক, দুধের মধ্যে থাকা বিভিন্ন উপাদানগুলোকে দুটো উৎসেচক দ্বারা পাচন হয়। তো সেটা লাইপেজও হতে পারে, আবার পেপসিনও হতে পারে। তো অপশানে দেখো দুটোই রয়েছে, লাইপেজও রয়েছে, পেপসিনও রয়েছে। তো যেটা তোমার গৃহশিক্ষক বা তোমার বিদ্যালয়ের শিক্ষিকা মণ্ডলীর সাথে আলোচনা করবে, ওনারা যেটা বলবেন সেই উত্তরটাই তোমরা নেবে। চলো পরের প্রশ্নটা দেখি। এক অণু গ্লুকোজের সবাত শ্বসনে মোট কত অণু ATP উৎপন্ন হয়? সবাই উত্তরটা দিতে পারছো। যারা পারছো না মনে রাখো, খুব সোজা, 38 অণু। পরের প্রশ্ন রয়েছে ICMR এর মতে রেফারেন্স পুরুষের উচ্চতা কত হওয়া উচিত। এখানে যে চারটে অপশান রয়েছে তার মধ্যে কোন উচ্চতাটা এখানে সঠিক বলে মনে হচ্ছে। সঠিক উত্তরটা হচ্ছে 1.73 মিটার। পরের প্রশ্ন যেটা, RQ যখন 1 হয় তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তি কত হয়। এই প্রশ্নটার উত্তর বন্ধুরা আমাদের আগে একটা ছিল পেজে, সেখানে হয়তো ভুল হয়ে গিয়েছে অ্যান্সারটা দেওয়া। তো তোমরা খেয়াল রাখবে, এই উত্তরটা এখানে সঠিক করে বলে দেওয়া হলো। এখানে সঠিক উত্তর হবে 5.058 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন যেটা সেটা দেখে নেবো আমরা। পরের প্রশ্ন রয়েছে, এখানে যে প্রিন্টিং মিস্টেক আছে, এটা হেক্সোজ শোষণে সহায়ক খনিজ লবণ কোনটি হবে। এখানে সঠিক উত্তর কোনটা হবে, ক্যালসিয়াম, লোহা, সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম, অপশান সি, সোডিয়াম। পরের প্রশ্ন যেটা রয়েছে, মাতৃদুগ্ধে ল্যাক্টোফেরিন শিশুর অন্ত্রের মধ্যে নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ব্যাহত করে, মানে নষ্ট করে। এখানে ইকোলি, ভিব্রিও কলেরি আছে, সালমোনেলা টাইফি আছে, ব্যাসিলাস সেরাস আছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইকোলি, অপশান এ। পরের প্রশ্ন যেটা, শিশুর মলকে কঠিন করে তোলে কোন জিনিসটা। এখানে ক্যালসিয়াম সোপ, বার্লি, সোয়াবিনের দুধ আর মাতৃদুগ্ধ। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম সোপ, অপশান এ। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে, রক্তে সোডিয়ামের মাত্রা হ্রাস পায় যে রোগে, সেটা কোনটা। তীব্র উদারাময়, টাইফয়েড, জন্ডিস, যক্ষা। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটা মেবি তীব্র উদারাময় হবে। তোমার স্কুলের শিক্ষক শিক্ষিকা
বা তোমার গৃহশিক্ষক শিক্ষিকা যিনি আছেন তার সাথে এটা একটু আলোচনা করবে আর অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। পরের প্রশ্ন রয়েছে টাইফয়েড একটি ড্যাশ ঘটিত অসুখ। এখানে যে 4টে অপশান রয়েছে ভাইরাস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া আর ছত্রাক। সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন যেটা সেটা দেখব খাদ্যের পিএইচ হ্রাস করে তোলে কে? তেল, চিনি, জল আর জৈব অম্ল। 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জৈব অম্ল। পরের প্রশ্ন রয়েছে কোন প্রকার ব্যাকটেরিয়া উচ্চ তাপ সহ্য করতে পারে? এখানে যে 4টে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে তাপ বলেছে, সুতরাং থার্মো ব্যাপার রয়েছে, তাই থার্মোফিলিক হবে। পরের প্রশ্ন রয়েছে ব্লাঞ্চিংয়ের ফলে খাদ্যস্থ রোগ জীবাণু, সবাই জানি আমরা খুব সহজ, ব্লাঞ্চিংয়ের ফলে রোগ জীবাণু নিষ্ক্রিয় হয়। অপশান এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে ভারতবর্ষের বিশেষ পুষ্টি প্রকল্পে ব্যয়ভার বহন করে কে? একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো, একটু অন্যরকম রয়েছে প্রশ্নটি, যে ভারতবর্ষে বিশেষ পুষ্টি প্রকল্পের ব্যয়ভার বহন করে কে? এখানে 4টে অপশন রয়েছে মানব সম্পদ উন্নয়ন বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, সমাজ উন্নয়ন বিভাগ আর কমিউনিটি উন্নয়ন বিভাগ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সমাজ উন্নয়ন বিভাগ। পরের প্রশ্ন যেটা, যে চায়ের যে ট্যানিন থাকে তা শরীরে যে খাদ্য উপাদান শোষণে বাধা দেয় তা কোনটা? ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস আর আয়োডিন। চায়ের মধ্যে ট্যানিন শরীরে কোন জিনিসটাকে বিশোষণে বাধা দেয়? অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, লৌহ। পরের প্রশ্ন রয়েছে দেশে কোনো খাদ্য কতটা উৎপন্ন হয় তা কোন পদ্ধতিতে জানা যায়? এখানে যে 4টে অপশন রয়েছে লগবুক পদ্ধতি, ফুড রেকর্ড পদ্ধতি, ব্যালেন্স শিট পদ্ধতি আর সাক্ষাৎকার পদ্ধতি। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? হ্যাঁ, ঠিক বলেছো, ব্যালেন্স শিট পদ্ধতি, অপশান সি। পরের প্রশ্ন রয়েছে আইসিএমআর এর শতবার্ষিকী উদযাপন হয়েছে কবে? 2011 সালে। পরের প্রশ্ন যেটা রয়েছে ম্যারাসমাস কথাটার অর্থ কী? এটাও সকলে জানো, অপশান এ হবে ক্ষয় সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে দেহে হুক ওয়ার্মের আক্রমণের ফলে কী রোগ দেখা যায়? এখানে যে 4টে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রক্তাল্পতা, অপশান ডি। পরের প্রশ্ন রয়েছে খোসাশুদ্ধ তিল দানায় কোন খনিজ লবণের প্রাচুর্য বেশি দেখা যায়? খোসাশুদ্ধ তিলের দানায় কোন খনিজ লবণ? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ক্যালসিয়াম। আমাদের এমসিকিউগুলো শেষ হয়ে গেল, এবার এসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আমরা একটা একটা করে সবগুলো দেখে নেব। তার আগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, তোমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। একটা লাইক, একটা সাবস্ক্রাইব কিন্তু অনেক অনুপ্রাণিত করে ভিডিও বানাতে। পরপর ভিডিও চলে আসছে তোমাদের, আগামীতে আরও যে কটা পেজ রয়েছে খুব দ্রুত করে দেবো, কিন্তু প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। চলো তবে আর দেরি না করে এসিকিউগুলো দেখে নিই। বন্ধুরা তোমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে আন্ত্রিক রসে শর্করা পরিপাককারী দুটি উৎসেচকের নাম লেখো। দুটি উৎসেচক হবে টায়ালিন আর মল্টেজ। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখব আমরা, দুটি দুগ্ধ প্রোটিনের নাম ল্যাক্টো অ্যালবুমিন আর কেসিন। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখব দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম জানতে চাওয়া হয়েছে লিনোলিক অ্যাসিড আর লিনোলেনিক অ্যাসিড। এই দুটো প্রশ্নের উত্তর ছাড়া আর একটা তোমাদের কাছে আমার জানতে চাওয়া রইল, সেটা তোমরা কমেন্ট সেকশানে জানিও, যে দুটো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো। পরের প্রশ্ন রয়েছে যে ট্রান্সমিথাইলেশন কি? বহুবার দিয়েছে, মনে হয় এই প্রশ্নটা পরীক্ষাতে দিয়েই দেবে, প্রত্যেকটা পেজে দিয়ে রেখেছে, যে পদ্ধতিতে ট্রান্সমিথাইলেজ নামক উৎসেচকের সাহায্যে কোনো একটি অ্যামিনো অ্যাসিড থেকে অন্য কোনো পদার্থ মিথাইল মূলকের স্থানান্তর ঘটে তাকে ট্রান্সমিথাইলেশন বলা হয়। পরের প্রশ্ন রয়েছে ইউরেমিয়া কি? রক্তে ইউরিয়া বা অন্য কোনো নাইট্রোজেন ঘটিত বর্জ্যের স্বাভাবিক মাত্রার চেয়ে যদি অধিক হয়ে যায় উপস্থিতি, তখন সেই অস্বাভাবিক অবস্থা যে সৃষ্টি হয় তাকে বলা হয় ইউরেমিয়া। পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে কোন প্রকার খাদ্যে এসডিএ? এর পুরো কথা কি আমরা আগের অধ্যায়ে দেখেছি, কমেন্ট সেকশানে জানাও মনে থাকলে, আর না থাকলে অবশ্যই দেখে নাও। প্রোটিন জাতীয় খাদ্যে এসডিএ সর্বাধিক হয়। পরের প্রশ্ন এফটিটি কি? এফটিটি আগের যে অধ্যায়ের মানে যে পেজটা করেছি সেখানেও ছিল এফটিটি, ফেলিওর টু থ্রাইভ অর্থাৎ বৃদ্ধি ব্যর্থতাজনিত সমস্যা। এটার কারণ কি না মায়ের বা শিশুকে যিনি দেখাশোনা করেন তার যদি কোনো কারণে অযত্ন করে ফেলেন, না বুঝে অনিচ্ছাকৃতভাবে শিশুকে কম খাইয়ে ফেলেন বা শিশুর খাদ্য সহ্য যদি না হয় তখন তার বৃদ্ধিতে ব্যর্থতা হয়, অর্থাৎ সেটাকে ইংরেজিতে বলা হয় ফেলিওর টু থ্রাইভ। পরের প্রশ্ন যেটা সেটা দেখব পেপটিক আলসারের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম আগের পেজেও ছিল,
হেলিকোব্যাক্টর পাইলোরি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, যক্ষা রোগকে ইংরেজিতে টিউবারকিউলোসিস বা টিভি বলা হয় সংক্ষেপে। পরের প্রশ্ন টিবি। পরের প্রশ্ন হচ্ছে ব্রাইন কি? ব্রাইন হলো সোডিয়াম ক্লোরাইড NaCl, ঠিক আছে, তার জলীয় দ্রবণ অর্থাৎ অধিক লবণযুক্ত জল, যাহা মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণের জন্য সংরক্ষক হিসাবে ব্যবহার হয়ে থাকে। এছাড়া ইহা লবণ পরিশোধনাগার, কস্টিক উৎপাদন কারখানায় এই ব্রাইনের ব্যবহার লক্ষণীয়। পরের প্রশ্ন রয়েছে অনুত্তেজক খাদ্য বলতে কী বোঝো? যে খাদ্য পেরিস্টলিক নিয়ন্ত্রিত থাকে, অর্থাৎ যান্ত্রিক, রাসায়নিক, তাপীয় উদ্দীপনা হ্রাস করে যে খাদ্য তাকে অনুত্তেজক খাদ্য বলে। সাধারণত পৌষ্টিক নালীর বিভিন্ন রোগে অনুত্তেজক খাদ্য পথ্য হিসাবে দেওয়া হয়ে থাকে, যেমন পেপটিক আলসার, উদারাময় প্রভৃতি। পরের প্রশ্ন রয়েছে পাস্তুরাইজেশন পদ্ধতির একটি গুরুত্ব লেখো। পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধের পচন ঘটানোর জন্য দায়ী অণুজীবকে ধ্বংস করা যায়। পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধের নমুনা কয়েক মাস ধরে হিমায়ন ছাড়াই রেখে দেওয়া যায় ঘরে। পরের প্রশ্ন রয়েছে শিশুদের ক্রিটিনিজমের কারণ কি? শিশুদের দেহে আয়োডিনের ঘাটতির দরুন থাইরয়েড গ্রন্থি স্বল্প সক্রিয়তা এবং স্বল্প থাইরক্সিন ক্ষরণের ফলে ক্রিটিনিজম দেখা দেয়। পরের প্রশ্ন রয়েছে কেরাটোম্যালেসিয়া কি? কেরাটোম্যালেসিয়া হলো ভিটামিন এর অভাবজনিত চোখের রোগ, যাতে চোখের নেত্রবর্তকলা অর্থাৎ যেটাকে কনজাংটিভা বলে এবং চোখের মণি আক্রান্ত হয়। এই অবস্থায় রোগী চোখে দেখতে পায় না। পরের প্রশ্ন যেটা রয়েছে FWP এর পুরো কথা কি? ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, এটা হবে তার সম্পূর্ণ নাম। পরের প্রশ্ন কেয়ার CARE এর সম্পূর্ণ রূপটি কি? কোঅপারেশন ফর অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিলিফ এভরিহোয়ার। ভালো করে মনে রেখো, অনেকগুলো এখানে ফুল ফর্ম দেওয়া রয়েছে। পরের প্রশ্ন রয়েছে ভোজ্য তেল ও হলুদে ভেজাল হিসেবে কি ব্যবহৃত হয়? ভোজ্য তেলে দেখো আর্জিমন অয়েল মানে শিয়ালকাটা গাছের তেল এবং আর্থোট্রাইগ্লিসাইল ফসফেট, যেটাকে TCP বলা হয়, পুরো কথাও আসে, এই দুটো জিনিস। এছাড়াও আরও কিছু আছে যেগুলো ভোজ্য তেলে ভেজাল হিসেবে মেশানো হয়। আর হলুদের ক্ষেত্রে লেড ক্রোমেট, মেটালিক ইয়েলো, মাটি, স্টার্চ, কোল্টার, এই জাতীয় জিনিসগুলোকে হলুদে ভেজাল হিসাবে মেশানো হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে ACU কি? ACU এর পুরো কথা হলো অ্যাডাল্ট কনজামশন ইউনিট বা প্রাপ্তবয়স্কের খাদ্য গ্রহণের একক। ICMR এর মতে যখন পরিবারের খাদ্য নিরীক্ষা বা পরিকল্পনা করা হয় তখন 2400 কিলোক্যালোরি খাদ্যকে একক হিসাবে ধরে বিভিন্ন বয়সী নারী ও পুরুষের খাদ্যের পরিমাপ নির্ধারণ করা হয় বয়স ও শ্রম অনুযায়ী। এই এককে ব্যক্তির মূল্য ম্যান ভ্যালু বলা হয়। উদাহরণ হিসাবে স্বল্প পরিশ্রমী নারীর যদি 1900 কিলো ক্যালোরির প্রয়োজন হয় তাহলে সেটাকে কিভাবে বলা যেতে পারে? 2400 কিলো ক্যালোরির 0.8 অংশ। কিভাবে সেটা দেখিয়ে দেওয়া হলো যে 2400 দিয়ে 1900কে ভাগ করলে 0.8 হবে। তাই ওই নারীর, এই স্বল্প পরিশ্রম পরিবারের ওই নারীর ACU হবে 0.8। পরের প্রশ্ন রয়েছে খাদ্য বিনিময় তালিকা বলতে কী বোঝো? কোনো খাদ্যের মূল উপাদানের মানের সাথে সঙ্গতি রেখে মোটামুটি একই প্রকার ক্যালোরি সমৃদ্ধ অন্য খাদ্য উপাদানের ব্যবস্থা করা হয়। কোনো একটি খাদ্যের সাথে অন্য যে সকল খাদ্য বিনিময় করা যায় তাদের নাম ও পরিমাণের সম্মিলিত তালিকাকে খাদ্যের বিনিময় তালিকা বলা হয়। পরের প্রশ্ন রয়েছে FAO কোন সংস্থার মূল মন্ত্র? জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO এর মূল মন্ত্র হলো ফিয়াট পানিস। এটা লাতিন ভাষায় যার অর্থ হলো রুটি হোক, মানে রুটি সবার জন্য, এরকম একটা ব্যাপার। ভেগানস কাদের বলা হয়? যে সকল ব্যক্তি সব ধরনের প্রাণীজ খাদ্য বর্জন করেছে, এমনকি দুধও খায় না, তাদেরকে ভেগানস বলা হয়। বন্ধুরা, এখানেই তোমাদের SAQ'রও উত্তরগুলো শেষ হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো বানানো রয়েছে টেস্ট পেপারের, সেগুলো চাইলে দেখে নিতে পারো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী ভিডিও নিয়ে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি। ততক্ষণ স্টে টিউন, টাটা।